হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে লিচু গাছ থেকে পেড়ে এটা প্রসেসিং করে ঢাকাতে পাঠাই। সো একটা লিচু কিন্তু এমনি এমনি ঢাকাতে পাঠানো যায় না। এটা ঢাকাতে পাঠানোর আগে এটা অনেক সুন্দরভাবে এটা প্রসেসিং করতে হয়, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই লিচুটা ঢাকাতে পাঠাই। সো প্রথম অবস্থায় আমাদের এটা গাছ থেকে সুন্দরভাবে পাড়তে হয়। দেখতে পাচ্ছেন যে এখানে এরা সবাই মিলে লিচুগুলো গাছ থেকে ভাঙতেছে। এই লিচুগুলো কিন্তু গাছ থেকে ভাঙতে হবে আগে, সবার আগে। তারপরে কিন্তু এটার আরো অনেক কাজ আছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। হয়তো আপনারা যারা লিচু কিনে খান তারা দেখতে পান যে একটা লিচু অনেক থোকা অনেক সুন্দরভাবে বাঁধানো থাকে। কিন্তু এই সুন্দর থোকাটার এমনি এমনি হয় না। এই সুন্দর থোকাটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, যেটা আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। সো এই সিজনের মধ্যে মান্দ্রাজি লিচু আজকে আমাদের প্রথম ভাঙলাম। সো আল্লাহর রহমে লিচুর সাইজ কিন্তু অনেক ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু সাইজটা অনেক সুন্দর আছে আর কালারটা অনেক সুন্দর আছে। এটা মান্দ্রাজি লিচু। আর এই লিচুটা কিন্তু বেশি কালার হয় না, এটা একটু গাছ কালারের মতোই থাকে। কারণ এটা যদি আমরা বেশি কালার করতে চাই তাহলে কিন্তু এই লিচুটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাবে। আর কয়েকদিন থেকে আকাশের প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এদিক লিচুর প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। সেজন্য আমরা এই লিচুটা একটু আগেই ভাঙতেছি। কারণ বেশি বৃষ্টি হলে কিন্তু লিচু নষ্ট হয়ে যায়। আর কিছুদিন আগে প্রচন্ড রোদ গরমের কারণে কিন্তু আমাদের অনেক লিচুর চামড়াগুলো জ্বলে গেছে। আর ওই জলা লিচুগুলো কিন্তু এখন ফাটে ফাটে যাবে বৃষ্টির কারণে। আর ওই ফাটা লিচুগুলোর জন্য কিন্তু অনেক ভালো লিচু নষ্ট হয়ে যাবে। সেজন্য একটু আগেই আমাদের এই লিচুগুলো ভাঙতে লাগতেছে, না হলে এটা আরো আমাদের কয়েকদিন যেত। সো গাছ থেকে পাড়ানোর পর এখন দেখতে পাচ্ছেন যে এরা সবাই মিলে লিচুটা সুন্দরভাবে সাইজ করতেছে। এই লিচুগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো পচা লিচু থাকে, ফাটা লিচু থাকে, ছোট লিচু থাকে। এরা সুন্দর করে ভালো ফ্রেশ যেটা লিচু সেই লিচুটা বেছে নিচ্ছে। আর যেটা নষ্ট কিট সেটা কিন্তু ফেলাই দিচ্ছে। দেওয়ার পর একজন দেখেন কত সুন্দর করে এখানে 50টা করে গনে গনে বাঁধতেছে। এইরকম থোকাই কিন্তু আপনারা বাজার থেকে কিনে খান, কিন্তু এই থোকাটা তৈরি করতে অনেক সময় লাগে। আপনারা দেখতে পেলেন যে কিভাবে এই থোকাটা তৈরি করা হচ্ছে। সো এভাবেই কিন্তু এই থোকাগুলো তৈরি করা হয়। সো এইভাবে কিন্তু এরা সবগুলো লিচু এখন বাছবে, বাছার পর এইভাবে সবগুলো থোকা করবে। তারপরে কিন্তু এই থোকাগুলো আমরা সুন্দরভাবে প্যাকেট করব, প্যাকেট করে কিন্তু ঢাকাতে পাঠাবো। সো আপনারা দেখতে থাকেন যে কিভাবে এটা প্যাকেট করা হয়। এই থোকাগুলো প্যাকেট করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন যে ওই যে ঝুড়ির মধ্যে পাতা দেওয়া হচ্ছে। একটা ঝুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পাতা দেওয়া হয়। কারণ এই ঝুড়িগুলোর যদি পাতা বেশি না থাকে তাহলে কিন্তু এগুলা ট্রাকের মধ্যে যখন রশি দিয়ে বাঁধানো হবে তখন কিন্তু অনেক লিচু নষ্ট হয়ে যাবে। সেজন্য যত বেশি করে পাতা দেওয়া যাবে তত কিন্তু আমাদের লিচুগুলো ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে। এই ফ্রেশ রাখার জন্যই মূলত এখানে অনেক পাতা দেওয়া হচ্ছে। পাতা দেওয়ার পর এদিকে দেখেন এরা দুজন মিলে এইখানে চারদিকে লিচুর ডাল লাগাই দিছে। এখানে কিন্তু প্রচুর পাতা দেওয়া হয়ে গেছে যেন লিচুগুলোর কোনো ক্ষতি না হয়। তারপরেই দেখেন এখানে কিন্তু 200 করে সাজাচ্ছে। এখানে কিন্তু মোট 1100 লিচু দেওয়া হবে। প্রতিটি খাঁচাতে আমাদের 1100 করে লিচু দেওয়া থাকে। দেখেন এটা সুন্দরভাবে লিচুটা সাজানোর পর এটা কিভাবে বাঁধানো হয়। এই লিচুটা এখন ঢাকা কেন, বাংলাদেশের যে কোনো জায়গায় গেলেও এই লিচুটার আর কোনো সমস্যা হবে না। 1-2 দিন এই পাতার ভিতরে এই লিচুটা কিন্তু অনেক সুন্দর থাকবে, একবারে ফ্রেশ কোয়ালিটি থাকবে। এখানে চারদিকে প্রচুর পরিমাণে লিচুর পাতা দেওয়া হয়েছে যেন লিচুগুলো না ফাটে। কারণ ট্রাকে যখন এগুলো রশি দিয়ে বাঁধা হয় তখন কিন্তু অনেক টাইট করে বাঁধা হয়। যদি পাতা কম থাকে তাহলে কিন্তু এই লিচুগুলো নষ্ট হয়ে যাবে এবং ফেটে যাবে। সো সবগুলো থোকা দেওয়ার পর এখন দেখেন এটা একবারে সুন্দরভাবে উপরে আরো অনেক পাতা দিবে। উপরে একবারে পাতা দিয়ে ভরাই দিল দেখেন। এখন কিন্তু এই লিচুটার আর কোনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এই লিচুটা ঢাকা কেন, এখন বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পাঠানো যাবে। লিচুটা একবারে ফ্রেশ থাকবে। দেখেন এখন সুন্দরভাবে এটা রশি দিয়ে আবার বাঁধবে যেন পাতাটা টাইট করে থাকে। এটা সুন্দরভাবে রশি দিয়ে বাঁধানোর পর এটা সুন্দরভাবে এখন প্যাকেট করা হবে। বাঁধানো শেষ। এখন এটা বস্তা দিয়ে প্যাকেট করা হবে। তারপরে কিন্তু এটা সুন্দরভাবে সেলাই করে দিবে। দেখেন একটা লিচু মানে ঢাকাতে পাঠাতে কত পরিশ্রম করতে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন। এমনি এমনি লিচুটা সুন্দর থাকে না। কারণ একটা লিচু যদি এত সুন্দরভাবে পাঠানো না হইতো তাহলে হয়তো ঢাকায় যাইতে যেতে অনেক লিচু নষ্ট হয়ে যেত। দেখেন সব প্রসেসিং কিন্তু কমপ্লিট। এখন কিন্তু এটা সুতা দিয়ে বাঁধানোর পর কিন্তু এটা ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য একবারে প্রস্তুত। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর যারা এখন আমার পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।